স্যালারি আপনাকে ধনী বানায় না, অ্যাসেট বানায়। #Day 19 অফ বাঙালি স্টক মার্কেট করবে। আপনি মাসে 1 লাখ টাকা স্যালারি পান, তাও গরিব কিন্তু থাকতে পারেন। আবার 30,000 টাকা স্যালারি পেয়ে ধনী হয়ে যেতে পারেন। কীভাবে? মানুষ ভাবে যে স্যালারি বেশি মানেই আমি রিচ, কিন্তু না। স্যালারি শুধু বলে আপনি কত আর্ন করেন, অ্যাসেট বলে আপনার টাকা আপনার জন্য কত কাজ করে। যদি এক্সাম্পল দিই একটা, ধরুন 2 বন্ধু, রাহুলের স্যালারি 1 লাখ টাকা পার মান্থ এবং সেখানে সে দেয় ইএমআই, নতুন ফোনের ইএমআই, কার লোন, ক্রেডিট কার্ড, মাস শেষে প্রায় কিছুই বাঁচে না। এবার আর একজন ধরে নিন সৌরভের স্যালারি সেইখানে মাত্র 40,000 টাকা, কিন্তু প্রতি মাসে সে এসআইপি করে, ভালো কোম্পানিতে ইনভেস্ট করে, স্কিল শেখে, অ্যাসেট তৈরি করে। 10 বছর পরে কার নেটওয়ার্থ বেশি হবে? আসল সত্যটা হলো স্যালারি বন্ধ যদি হয়ে যায়, ইনকাম বন্ধ, কিন্তু অ্যাসেট থাকলে আপনার টাকা কাজ করতে থাকে। রিয়েলিটি কি? যে স্যালারি ইজ ইয়োর ইঞ্জিন, অ্যাসেটস আর ইয়োর ডেস্টিনেশন। যদি ইঞ্জিন চালিয়েই যান কিন্তু রাস্তা না বানান, তাহলে কোথাও পৌঁছাতেই তো পারবেন না। সবথেকে বড় মিথ কি জানেন তো? আমি বলছি না যে স্যালারি খারাপ, স্যালারি হলো স্টার্টিং পয়েন্ট, কিন্তু যদি পুরো জীবন শুধু স্যালারির ওপর নির্ভর করেন, তাহলে আপনি সবসময় আপনার সময়ের বিনিময়ে টাকা বিক্রি করবেন। রিচ মানুষ বা যারা ধনী ব্যক্তিত্ব, তারা কোনোভাবেই স্যালারির জন্য কাজ করেন না। তারা এমনভাবেই অ্যাসেট তৈরি করে যেগুলো ওদের হয়ে কাজ করে। স্যালারি আপনার আজকেকে চালায়, কিন্তু অ্যাসেট আপনার আগামীকালকে করে। তো আপনিও কি আজ থেকে শুধু স্যালারি বিল করবেন, নাকি অ্যাসেটেও বিল করতে চাইবেন? ধন্যবাদ।